আজকে এই ভারতে কি দেখলাম, বিজেপি পশ্চিম বাংলায় যখন থেকে তারা পার্লামেন্টে যাওয়ার সুযোগ চলে আসলো, মুসলমানের বাড়ি ঘরে আগুন। দেখেন নাই আপনারা? দেখেছেন কিনা? মুসলমানের ঘর বাড়িতে আগুন, মসজিদ পর্যন্ত তারা দখল করেছে। সবচাইতে খারাপ আমার যেই জিনিসটা লেগেছে, আমার একজন মুসলিম বোন, আমার একজন দিনদার বোন, তাকে জোর করে একটা হিন্দু ছেলের সাথে বিবাহ দিয়েছে। ঠিক কিনা বলেন? পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে আমরা তাদের স্বজাতি মুসলমান ভাই হিসাবে আমার আপনার কিছু দায়িত্ব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেই দায়িত্ববোধ থেকে বলছি, আগামী দিনে যদি বাংলাদেশের ওলামা একরাম, বাংলাদেশের আলেম সমাজ, তাওহীদি জনতা আগামীতে যদি ঐক্যবদ্ধ হয়ে আবার যদি স্লোগান দেয়, গাজওয়ায়ে হিন্দের আহ্বান করা হয়, ভারত দিল্লি মসনদ এটা আমাদের, কেল্লা এটা আমাদের, আমাদের সম্পদ আবার আমরা দখল করতে চাই, দখল করতে গিয়ে যদি জীবনটা দিতে হয়, কারা কারা তৈয়ার? ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালা চামুন্ডা জোলা। ঠিক না বলেন? ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম করবে দিনের ওই প্রেতাত্মারা। ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালা চামুন্ডা জোলা। অলিদের এই ভূমিতে কাদিয়ানীদের ঠাঁই হবে না। ঠিক না? অলিদের এই ভূমিতে নাস্তিকদের ঠাঁই হবে না। ঠিক না বলেন? কারণ এটা অলি আউলিয়ার ভূমি। এদেশেও ভারতের প্রেতাত্মারা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা দেখেছি আমার দেশের কিছু মানুষ ভারতের রয়ের সাথে বৈঠক করেছে, আমরা দেখেছি আমেরিকার সাথে বৈঠক করেছে। আমরা তাদেরকে বলতে চাই, ভারতের দালাল যারা রয়েছে, আমেরিকার দালাল যারা রয়েছে, অনতি বিলম্বে তোমাদেরকেও বাংলার মুসলমান দেশ ছাড়া করবে। ঠিক কিনা বলেন? কারণ এদেশ আমার, এদেশ আমাদের। ঠিক কিনা বলেন? দেশটা নয় তো কারো বাবার ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। ঠিক কিনা বলেন? এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটির সাথে আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার নানা, তাদের রক্ত লেগে আছে। সুতরাং সেই রক্তের এক এক ফোঁটার হিসাব নেওয়া হবে। ঠিক কিনা বলেন? আমার বড় দুঃখ লেগেছে। আমি আমার কষ্ট থেকে কথাগুলো বলছি। আপনারা কতটুকু জানেন? এদেশে শুয়ারের গোস্ত আমদানি হচ্ছে। নাউজুবিল্লাহ পড়বেন না? কারা আমদানি করছে? যারা ক্ষমতায় বসে হালুয়া রুটির ভাগীদার ছিল। এদেশে নির্বাচনের আগে রয়ের সাথে বৈঠক করা হয়, আমেরিকারেও খুশি করা হয়। আচ্ছা বলেন তো, যারা ভারতের রয়ের সাথে বৈঠক করে, আমেরিকারে খুশি করে, তাদের মধ্যে ইসলাম আছে না গেছে? কথা বলেন। ভারত তো একবারে পরিপূর্ণ চায় বাংলাদেশে একবারে ইসলামী হুকুমত কায়েম হোক, চায়। আমেরিকা আরো জোরে কন্যা বাজান, আমেরিকা। তাহলে বোঝা গেল যারা এদের সাথে তলে তলে বৈঠক করে তাদের মধ্যে ঝামেলা। আরো জোরে কন, ঝামেলা। বর্তমান যে সংসদটা সাজানো হয়েছে, সেখানে শাহবাগী নর্তকী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দু চারজন যারা ইনসাফের কথা বলেছে, আমার বন্ধুবর, আমার ভাই মুফতি হানজালা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার কথা বলেছে, কিন্তু তার পক্ষে টেবিল থাপড়ানো হয়। কথা কন না কেন? মুসলমানরাই থাপড়ায় নাই। তাইলে ওই উসুলে যে কাদিয়ানীদেরকে কাফের মনে করবে না, সেও কি ভাই?
সেও কি ভাই? তাহলে পার্লামেন্টের অবস্থাটা কি? শাহবাগী নর্তকী মহিলারাও এখন পার্লামেন্টে। সুতরাং আমাদের ভবিষ্যৎ কি হবে জানে কে? আরো জোরে কন। তবে উলট পালট দেখলে 24-এ যেমন রক্ত দিয়েছি, আবার যদি 26-এও রক্ত দেওয়া লাগে, কারা কারা তৈয়ার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। হাত নামান। লড়াই করতে হবে। আর যদি বলা হয় হুজুর ও লড়াইয়ের জন্য আপনি ডাক দিয়েছেন, আপনিই থাকেন আর আমরা মোটামুটি একবারে নাকে তেল দিয়ে ঘুমাই, তাইলে কি আর কোনোদিন বিজয় আসবে? আরো জোরে কন। বাজান যে কথা বলছিলাম, তাহলে একটা জিনিস বুঝতে পারলাম, আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়ে পাঠিয়েছে একমাত্র কি করার জন্য? সবাই বলেন, গোলামি করার জন্য। কি? গোলামি করার জন্য। এই জায়গাটা মনে রাখবেন। আজকের পুরো আলোচনাটা ইনশাআল্লাহ গোলামির উপরেই হবে। কারণ আমার মাকসাদ ঠিক নাই, আমার গন্তব্য ঠিক নাই, যার কারণেই তো আমি সুদ খাই, যার কারণেই তো আমি হারাম খাই, যার কারণেই তো আমি মিথ্যা কথা বলি, যার কারণেই তো আমি জুলুম করি। কারণ আমার তো গন্তব্য নিয়ে ধান্দা চিন্তা নাই। আমি তো মনে করি আসছি দুনিয়া, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা কথা কন না কেন, দুনিয়াটা কি ভাই মস্ত বড়। কিন্তু বাজান মুসলমানের এই চিন্তা হতে পারবে না। মুসলমান গোলামি করবে কেমন করে? সাহাবায়ে কেরাম থেকে মুসলমান গোলামি শিক্ষা নিবে। কারণ নবীজির অনেক সাহাবী এমন আছে যে সাহাবীরা সারাদিন রোজা রাখছে, সারাদিন রোজা। এবং আবার একটা দিনই শুধু রোজা না, বছর বইরা রোজা রাখছে। আবার রাত্র যখন হয়, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ পাকের দরবারে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। তাইলে সারা রাত যারা নামাজ পড়লো, বলেন তো এদের ফরজ ঠিক আছে না নাই? অবশ্যই আছে। সর্বপ্রথম ফরজ ঠিক করতে হবে, এরপরে ওয়াজিব ঠিক করতে হবে, এরপরে সুন্নাতে মুআক্কাদা ঠিক করতে হবে, এরপরে সুন্নাতে জায়েদা, এরপরে গিয়া নফল। সাহাবায়ে কেরাম, একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, রাত এবং দিন 24 ঘন্টা গোলামি করে। কার? একটু জোরে বলেন না কার? তাইলে এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাবা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করাইছেন। বিবাহ করানোর পরে পুত্রবধূকে জিজ্ঞেস করছে, মা আমার ছেলে আব্দুল্লাহ কেমন? তো পুত্রবধূ বলে, বাবা আপনার ছেলে অনেক ভালো, বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, বড় দিনদার। বলে কি তার আমল? বলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তাই নাকি? বলে হ্যাঁ। এই জবাবটার ভিতরে একটা অভিযোগও আছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, তো সারা দিন যদি নামাজ পড়ে, সারা রাত যদি নামাজ পড়ে আর দিন যদি রোজা রাখে, তো স্ত্রীকে সময় দেয় না। তো তিনি সাথে সাথে নবীজির কাছে চলে গেলেন। নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আব্দুল্লাহর তো আমলের এই অবস্থা, সারা রাত নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে। নবীজি বললেন যে আমর ইবনুল আস আপনি চলে যান,
আমি আপনার ছেলে আব্দুল্লাহর সাথে কথা বলবো। একথা বলার পরে আমর ইবনুল আস চলে গেলেন। নবীজি আব্দুল্লাহর কাছে চলে যায়। আব্দুল্লাহর কাছে গিয়ে বলতেছে, আব্দুল্লাহ আপনি কেমন আছেন? বলে ভালো আছি। কয় ইবাদত বন্দেগী কেমন চলতেছে? কয় আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ বলেন না। আর আমাদেরও আলহামদুলিল্লাহ। আশেপাশে মানুষ আছে, যদি বলি ভাই ইবাদত বন্দেগী কেমন চলতেছে, কয় হুজুর খুব ভালো। ভাই ফজরের নামাজে কি গেছিলেন? কয় না হুজুর, ঘুমেতে উঠতে পারি নাই। গতকালকে 5 ওয়াক্ত নামাজ পড়ছিলেন? কয় না হুজুর, একটু ঢাকা গেছিলাম আর পড়ার সময় হয় নাই। কথা কন ঠিক কিনা? আছে না নাই? কিন্তু হযরত আব্দুল্লাহ কিন্তু তাই না, তা নয়। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। তো বলতেছে, আব্দুল্লাহ ভালো চলতেছে, তোমার রাতের আমলের একটা বিবরণ দাও। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আলহামদুলিল্লাহ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর গোলামি করি। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আব্দুল্লাহ সারা রাত না পড়লে হয় না, 2 রাকাত পড়ো। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ 2 রাকাতে আমার অন্তর প্রশান্তি লাভ করে না। আল্লাহু আকবার পড়বেন? একটু জোরে কর না আল্লাহু আকবার। আজকের মজমায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বইলা একবারে ফাটায় ফেলাবেন, পারা যাবে না ইনশাআল্লাহ। তে নবীজি বললেন, ঠিক আছে তাহলে 4 রাকাত পড়ো। আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ 4 রাকাতেও আমার অন্তর শান্তি হবে না। সুবহানাল্লাহ বলেন না। নবীজি বলেন, তো 8 রাকাত পড়ো। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ 8 রাকাতেও আমার অন্তর প্রশান্তি লাভ করবে না। আল্লাহু আকবার। এমন সময় আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি না বলেছেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, যে নামাজের ভিতরে আমার চক্ষু শীতল হয়। নবী গো, আমারও তো মন চায় আমারও যেন চক্ষুটা শীতল হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ঠিক আছে, তুমি রাতটাকে 3 ভাগে ভাগ করবা। 1 ভাগ তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর গোলামি করবা। তো নবীজি বলেছেন, ব্যাস রাত্রের ফয়সালা তো হয়ে গেল। এবার আব্দুল্লাহকে জিজ্ঞেস করছে, আব্দুল্লাহ তোমার দিনের আমল কি? এমন সময় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো সারা বছর রোজা রাখি। সুবহানাল্লাহ কন না, আরো জোরে কন না সুবহানাল্লাহ। আর আমগো উপরে খালি রমজান মাসে আয় সর্বনাশ, এই মোটা মোটা শরীরওয়ালা দেহওয়ালা এই খাটাস গুলোও রমজান মাসে খায়, আছে না নাই? আল্লাহ রাসূল কয়, আব্দুল্লাহ সারা বছর রোজা রাখা রাখবে না, সপ্তাহে 2টা রোজা রাখবা। কয়টা রোজা? এক হলো সোমবার, আমিও 2টা রোজা রাখি, সোমবারে রোজা রাখি। আর একটা হলো বৃহস্পতিবারে রোজা রাখি। সোমবারে রোজা রাখার কারণ হলো এই সোমবারে আমি নবীর জন্ম। আর বৃহস্পতিবারে রোজা রাখার কারণ হলো আল্লাহ তাবারক তাআলার দরবারে প্রতি সপ্তাহের আমলগুলা এই বৃহস্পতিবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তো আমি চাই যে রোজা অবস্থায় আমার আমলগুলা আমার আল্লাহর দরবারে পেশ করা হোক। সুবহানাল্লাহ পড়েন। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ এই 2টা রোজা হবে না, আমার শরীরে অনেক শক্তি। আল্লাহর নবী বলেন, তাহলে তুমি আইয়ামে বীজের রোজাগুলো রাখো, অর্থাৎ মাসে যে আরো 3টা রোজা, 13, 14, 15 তারিখের রোজা। আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে অনেক শক্তি, আপনি আমাকে আরো রাখার সুযোগ করে দেন। আল্লাহ রাসূল বলতেছে, আব্দুল্লাহ তাহলে তুমি সাওমে দাউদই রাখো। দাউদ আলাইহিস সালাম যেমন করে রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন আরেকদিন ইফতারি করতেন, তুমি তেমন করে রোজা রাখো।